আজকে আমরা এসেছি গাজীপুর জেলার টঙ্গী থানার গাজীপুরা ২৭ এসপিএম অফিসের অপোজিটে জিন নুরাইন বালক বালিকা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জুনাইদ ইসলাম স্যারের কাছে। আচ্ছা পরে পরে বুঝতে পারছি, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে আপনার সাথে। এখন আপনি পুরোপুরি সুস্থ? আলহামদুলিল্লাহ। এটা কার সমস্যা? এটা হচ্ছে সর্বশেষ আমি একটা ওষুধ নিয়েছিলাম, এটা হচ্ছে আমার ভাগ্নি। আচ্ছা, কিন্তু ও এখনো ব্যবহার চলতেছে। আপনি আমার সাথে তো প্রথম আবার আমার ছেলে আমার ওষুধ ব্যবহার করতো। আমার ছোট একটা ছেলে আছে, ওর ছেলেটাও ব্যবহার করে, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন হেফস পড়ে শেষে হেফস শেষ। হয়েছে ভাই, জাযাকাল্লাহ। যে 24শে সেপ্টেম্বরে 29শে সেপ্টেম্বরে প্রথম কথা, জি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস, 24 সালে 3 মাস, 24 25 26 আর প্রায় 2 বছর। এই সময় থেকে কথা আপনার সাথে। আপনার চেহারা দেখে বুঝতে পারছি যে আপনি পরিচিত। হয়তো এই সিমটা তো হয়তো আমার কাছে ছিল, এখন থাকে না, অফিসে থাকে। তাই না? আমার এই জিনিসটা কষ্ট বেশি ছিল, আর রানার পাশে। আমি কিন্তু আশা আগে জানি না যে আপনি কে। আচ্ছা, সাথে আপনার কথা হচ্ছে, হ্যাঁ, আর আমরা তো কন্টিনিউয়াসলি নিজেই আছি, কার কাছে যাচ্ছি আমি নিজে জানি না। আর আমার দ্বারা এত কিছু সম্ভব না, কথা বলা, এগুলো ম্যানেজ করা সম্ভব না। কীভাবে সম্ভব? এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার হয়ে গেছিলাম। আপনার আম্মা গেছিল? আচ্ছা, মূলত আমার জন্যই যাওয়া, আমারও আমাকে নিয়ে যাই। আম্মা অবশ্য এখন খুব অসুস্থ আছে, দোয়া করবেন। অবশ্যই ইনশাআল্লাহ। সমস্যা অনেক কিছু, কথাটা তো বলতে পারে, হাঁটতে পারে। হ্যাঁ, এই হাঁটতে অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে, শরীর ফুলে যায়, পা ফুলে যায়, অনেক অনেক সমস্যা। ওই যে হজে একটু হাঁটাহাঁটি বেশি হয়েছে, বুঝছি, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রচুর হাঁটতে হয়, সে পথ। এই স্মৃতিগুলো মাথায় ছিল না, মনে পড়ে না। আমি এই ছিল না আপনার খুব লম্বা সময় আমি অসুস্থ ছিলাম। পরে সর্বশেষ যখন আমার এই অবস্থা হয়ে যায়, আমি আমার ওয়াইফকে আমি সবসময় বলতাম, আমার মনে হয় এটা আমার শেষ সময় চলতেছে। আপনি এরকম? আমি বলতাম যে আমার এটা শেষ সময় চলতেছে, আমার যে কোনো সময় হয়তো মৃত্যু হয়ে যাবে। আমি তখন ইন্ডিয়া থেকে ওষুধ একবার নিয়েছি, ইন্ডিয়া যাবো, ওই টাকা পয়সা তো নাই। তো ইন্ডিয়া আমার এক ওস্তাদ যাচ্ছিলেন, ওনাকে বলছিলাম, উনি আবার মাদ্রাজ গিয়ে ডাক্তারের সাথে ভিজিট দিয়ে কথা বলে, আমার সাথে কথা বলা দিয়ে ওষুধের ব্যবস্থা করছেন। তো ওষুধ খাওয়ার পরে ফুল সুস্থ, কিন্তু 10-15 দিন পর আবার যোগাযোগ করলাম, আবার ওষুধের ব্যবস্থা হলো। পরে সর্বশেষ আমি যখন বাসায় আসতাম মাদ্রাসার কাজ সেরে, তো জামা কাপড় সব খুলে আমি এভাবে থাকতে হতো। আমার এত বেশি পরিমাণ চুলকানি, মানে প্রত্যেকটা সেকেন্ডে আমাকে দোনো হাত ব্যস্ত রাখতে হতো। কতদিন ছিল এটা? ছিল প্রায় তাও 2.5-3 বছর, না 5-7 বছর এভাবে ছিল। 5-7 বছর এই আমার এই ওষুধ খেতাম, এলোপ্যাথিক ওষুধ খেলে ভালো হয়ে যেত, ভালো হয়ে এটা আবার 10-15 দিন পর আবার দেখা যেত। ভালো হয়তো না, হয়তো কন্ট্রোল হয়তো, একদম পুরোপুরি ক্লিয়ার হয়তো। পুরোপুরি ক্লিয়ার বলতে এগুলো একদম শুকিয়ে যেত, কিছু দেখতাম না। কিন্তু 1-2 সপ্তাহ পরে আবার পরবর্তীতে আমি আবার অনলাইন কোনো ওষুধ দেখলে ওখানে আবার নক দিতাম, সাথে সাথে টাকার দিকে দেখতাম না। তো আপনাদের ওষুধের আগে আরেকটা ওষুধ খেয়েছিলাম অনলাইন থেকে। তা আমার বাবা বলতে যে আপনি শুধু টাকা নষ্ট করেন, এইগুলো ভালো হবে। আমি চেষ্টা করতে থাকি যতদিন হায়াত আছে। সবচেয়ে বড় কথা হলো কি, এত কিছুর পরেও আমরা কিন্তু প্রচুর মানুষ আমাদের গালিগালাজ করে, নেগেটিভ মাইন্ডেড মানুষ ওরা। কখনো আমরা কিন্তু আজ পর্যন্ত, আমি আমার জায়গা থেকে কখনো কাউকে বাড়তি কথা বলি নাই, চেষ্টা করেছি। আপনাকে কিন্তু আমি বারবার কখনো বলি নাই যে ভাই নেন, 7 দিনে ভালো হয়ে যাবে। আপনি কখনো বলেন? আমি বলছি আপনার সমস্যা অনেক বেশি, একটু ধৈর্য ধরতে হবে। জি, অনেকে ধৈর্য ধরে না। এখানে একটা বিষয় কি, আমি ওষুধটা নেওয়ার পরে এই ওষুধটাই আমি 1 সপ্তাহের ভিতরে শেষ করে দিয়েছিলাম।
এত বেশি পরিমাণ লাগানো হয়েছে। আমি সকালবেলা একবার লাগাতাম, রাত্রে আবার লাগাতাম। তো যখন লাগাতাম খুব জ্বলতো আমার। আমি এভাবে ওই অফিস না না ওই সময় ওষুধ কি এরকম ছিল, একটু মানে অন্যরকম ছিল। ওষুধ আপনি না, এই recently ওষুধের আবার- এই কালার ছিল না। ওই সময় মানে আপনি কি ক্রিম পেয়েছিলেন না পাউডার পেয়েছিলেন? আমি পাউডার ব্যবহার করছি। যাই হোক, আমাদের ডে বাই ডে আপডেট হচ্ছে। আচ্ছা, প্রথম দিকে জ্বালাপোড়া করতো, এখন আস্তে আস্তে আমরা এটাকে চেঞ্জ করে এখন আর জ্বালাপোড়া করে না। আমি তো মনে করতাম যে আমাদের জ্বালা পোড়া করতে ওটা আমার জন্য উপকার হচ্ছিল। মানে চুলকানির বিপক্ষে যাওয়া আমাদের কষ্ট হয়। তো- এখন কিন্তু জ্বালাপোড়া করে না আলহামদুলিল্লাহ, তো আমরা চেঞ্জ আলহামদুলিল্লাহ করছি। এক সপ্তাহের ভিতরে আমি দেখছি ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে আবার একটু একটু উঠতেছিল, তখন আপনার সাথে আমি আবারও যোগাযোগ করি। তখন আপনি আমাকে আর দেরি করে না, বলছেন যে আপনি আমার আম্মার সাথে একটু কথা বলুন। কথা বলছেন আমার সাথে? হ্যাঁ, কথা বলছি। আবার এই ওষুধটার সাথে সাথে একটা অর্ডার দিয়েছিলাম। আবার অর্ডার দিয়ে আমি আপনার আম্মার সাথে কথা বলছি। তো আপনার আমার কথা আমি বুঝে নেই, আমি আবারও চেষ্টা করতে থাকি এভাবে 2-3 দিন। তো চেষ্টা করি, আমি ওষুধগুলো আবার সংগ্রহ করছি। উনি যে ওষুধগুলোর কথা বলে দিয়েছে, ওষুধগুলো আমি এই সংগ্রহ করি, ওগুলো আমি আবার একটা প্রক্রিয়া করি, ব্যবহার করা শুরু করছি। তো এই 2 ওষুধের মিশ্রণে আলহামদুলিল্লাহ পরের ধাপে যে ওষুধটা ব্যবহার করছি, ওর পরে যে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখনও সুস্থ আছে, এখনও সুস্থ আছে। কতদিন হয়েছে? ওই যে 24 সালের সেপ্টেম্বর, সেপ্টেম্বর। প্রায় 2 বছর। প্রায় 2 বছর। তখনই ভালো হয়েছে? ভালো কতদিন লাগছিল? কত 2 মাস বা 3 মাস লাগছিল না, নাকি? আমার 2 মাস লাগে নাই। প্রথম 1 সপ্তাহ আমার ফুল সুস্থ হয়ে গেছিলাম। ফুল সুস্থ হওয়ার পর আবার একটু ছোট ছোট করে উঠছে। মানে 1 মাস টোটাল ক্লিয়ার হয়ে গেছে? 1 মাসে টোটাল ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আপনাদের যখন এটা কালার ভিন্ন হয়েছিল, তখন আমি আরেকটা ওষুধ আনাছিলাম, ঘরে রেখে দিয়েছিলাম। তা আমার বড় ছেলের খুব ও এই মানে বিসি পাঁচরানি খুব কষ্ট পাচ্ছিল। তো ওরা লাগাইতাম আমি, আমি নিজে লাগাই দিতাম। ওটা ভালো হয়েছে? ও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, ও ভালো হয়েছে, ও আছে এখানে। আপনি আপনি মনে হয় মন থেকে খুব এবং আমি কষ্ট অনুভব করছেন মনে হচ্ছে। আমি কোন বিষয়? এ বিষয়েই মনে হচ্ছে কথা বলার সময় আমি মনে হয় স্মৃতিগুলো মনে করতেছেন, আর মনে আমার হয় খুব কষ্ট এই পাচ্ছেন। ওই সময় আমি যে কষ্ট করছিলাম, আমার তো নুক সবসময় আমার ওয়াইফ আমার কেটে দিত, মানে নুক বড় হইতে দিত না। মানে চুলকাইলে যেন ওই রক্ত বের হয়ে না, যাবে। তখন আমি মানে আমি এখনো পর্যন্ত সব কাজে আমি অভ্যস্ত, কি বাথরুম সব। তো আমি আমার জামাগুলো আমি দিতাম। তো ওই সময় আমি এত বেশি অসুস্থ হয়ে যাই, সে বলে যে আপনি চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে আসুন, রেস্টে থাকেন। আমি বলছি আমার সংসার চলবে কীভাবে, আমার তো সে অবস্থা নাই। তো আমার এই পায়জামা এটা সবসময় আপনার এভাবে ভিজে এই রক্তে, আলহামদুলিল্লাহ, এটা একদম সুস্থ, এখন আলহামদুলিল্লাহ। একদম পরিষ্কার হয়ে গেছে। এটা সবসময় ভিজে যেত, রক্তে একদম রক্ত হয়ে যেত, এবং এই পাশটা রক্ত হয়ে যেত, এই পাশটা, এবং এই যে এই পাশটা একদম রক্ত। তো এটা ধুয়ে দিত। পরের দিন আবার আমি আবার এই পায়জামা ব্যবহার করতাম। আপনি নিষেধ করছিলেন যে আপনি পায়জামা ব্যবহার করেন, সেলোয়ার ব্যবহার করেন, লুঙ্গি পড়তে বলছিলাম। লুঙ্গি পরতে বলছিলেন। পরে কন্টিনিউ লুঙ্গি পরা শুরু করছে। আর লুঙ্গি যে পরি, আমার লুঙ্গি ছেড়ে যায় চুলকানিতে। চুলকাতে লুঙ্গি ছিঁড়ে যাওয়া। লুঙ্গি ছেড়ে। তো আলহামদুলিল্লাহ 1 মাস 1.5 মাস কষ্ট করার পরে এখন মোটামুটি সুস্থ করে দিচ্ছি। হ্যাঁ, আসলে তো আমি তখন নিয়ত করছিলাম যে আমি আপনাকে মনে হয় বলছিলাম, আমি আমার ওয়াইফের সাথেও বলছিলাম, আমি ছোট্ট একটা রুম নিয়ে থাকি ঢাকাতে, ছোট্ট একটা রুম নিয়ে থাকি। যদি প্রতিষ্ঠান দিছি, প্রতিষ্ঠান এখনও আয় ব্যয় সমান হয়ে যায়। আমার এখানে প্রায় 320 জন ছাত্র আছে বর্তমানে। আচ্ছা, আল্লাহ তাআলা বারাকাত দান করুন। আমি তো যে আমার খুব মন চাচ্ছে যে আমি ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করি। আচ্ছা আচ্ছা, তো আমি আপনারা বলছিলাম, তো আপনি বলছেন না আমি আপনার সাথে সাক্ষাৎ করব, বলছিলাম আপনি বলছিলেন। যে আল্লাহ তাআলা আজকে তো সেটা অর্থনৈতিক অবস্থা এত দুর্বল যে আমি যাবো বা সময়, আর সাক্ষাৎ করতে হবে এরকম মনে আসলো কেন? আমার খুব আবেগ বা এবং আমি খুব দোয়াও করছিলাম যে আল্লাহ, যার মাধ্যমে আমার ওষুধটা এই অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করছেন, মানে তার প্রতি আমার একটা একটা স্পেশাল একটা দোয়া চলে এসছে মন থেকে সবসময়। ওই সময় খুব বেশি বেশি দোয়া করতাম, এখন হয়তো বা কমে গেছে। তখন খুব বেশি দোয়া করতাম, আল্লাহ আলহামদুলিল্লাহ। যার মাধ্যমে আমার সুস্থটা হয়েছে, তুমি তাকে হায়াতে না, এই অনেক দোয়া করতাম। এখন হয়তো একটু কমে গেছে। হ্যাঁ, আসলে আল্লাহ কার দোয়ায় কার কার বরকত দেয় এটা জানি না। তো আমি ফিল করতাম, করতেছি এখনো,
অনেক মানুষ আমার জন্য দোয়া করে, কারণ আমার এই পরিমাণ আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আবার এই পরিমাণ আল্লাহ বরকত দিয়েছেন, আমি মানে আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ তুমি এত বিপদ দিচ্ছ, আবার এত সুন্দরভাবে আমাকে তুমি সম্মানিত করছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। দোয়া করে আমার জন্য, অনেক মানুষ দোয়া করে আমার জন্য, মায়ের জন্য। আসলে দিন শেষে এই দোয়ার পর অধিকার আমার মাই রাখে। আমি দোয়া করি, কারণ মাই তো আমাকে বলেন এই জিনিস সব কিছুর পিছনে তো মার অবদান। আচ্ছা, দিন শেষে সব কিছু শুকিয়ে আল্লাহর, কারণ ওষুধের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা চেয়েছেন যে ওষুধের মাধ্যমে আপনাকে সুস্থ করবেন, করেছেন। রিসেন্টলি আপনার ওষুধের আরেকটা প্রশংসা আমাকে করতেই হয়, সেটা হচ্ছে আমরা বলি খাজলি, আপনারা কি বলেন জানেন না, ছোটো ছোটো বিসি ওঠে, দাওয়াত একজিমা কিছুই নেই, খাজলি। তো এটা হয়েছিল কার? আমার পুরো শরীরে মোটামুটি কম বেশ হয়েছিল। তো আমি চিন্তা করি এটা দিকে আর ভালো হবে, পরে আমারও না আপনি লাগান। এখন আপনার ওয়াইফই বলতেছে এটাই লাগানো। আমার ওয়াইফ বলছে যে আপনি এটা তো সারাদিন মাদ্রাসায় ব্যস্ততার কারণে আর লাগানোর সুযোগ হয় না। রাত্রে যেয়ে লাগাইতাম, 2 দিন লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ আপনার 100%-এর মধ্যে 80% চলে গেছে। এর পরে আবার অলসতা করে লাগানো হয়। গ্লাসের ব্যবস্থা করো, এটা এদিকে দাও, এটা এদিকে দাও। কি এটা? এটা বাসা থেকে শরবত বানাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোজ খেয়ে রাখো, ঠিক আছে। বাসায় চলে আসলাম আসলে। এটা সম্পূর্ণ লেবু। হ্যাঁ হ্যাঁ, লেবু বসে রাখেন, বসে রাখেন তো। আমরা মজুদ প্রমোশন না করি, আমাদের ভিডিওতে প্রমোশন হয়ে যাবে। এটা 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 সরাই রাখো, ওদিকে সরাই। এটা খেয়ে নিই, সবাইকে দিই। খাচ্ছি আমরা কথাটা বলে। ঠিক আছে, এটা একটু ওইদিকে নিচে রাখ। আচ্ছা, দেন দেন। আর গ্লাস আছে? এদিকে দাও। আর গ্লাস আছে? আরে আরিফ সাহুজের গেলাস আছে, নিয়ে এসো তো। মিষ্টি কেমন হচ্ছে জানেন? আমি তো আবার মিষ্টি খাই না একদম। চিনি আমিও খাই না, সমস্যা নাই। আপনিও খান, বসুন। আমি এখন খাবো না, আমরা আমি কথা বলি ভাই, সমস্যা নাই। সমস্যা নাই। মিষ্টি কি হয়েছে? তো আসলে মানে আপনার চাইতেও হয়তো অনেক কঠিন গল্প আছে যেটা আমরা এখন পর্যন্ত শুনতে পাই নাই। অনেক গল্প শুনেছি আলহামদুলিল্লাহ। ও, দিন শেষে আপনার কাছে মানে কি মনে হয় আমার দ্বারা আপনার কোনো উপকার হয়েছে, বা কি ধরনের উপকার হয়েছে? মানে এটা জাস্ট মানে এগুলো বলা উচিত না, তারপর আমরা চাই যে অনেকে কিনা আমাদের এখনো বিশ্বাস করতে পারে নাই। আমাদের এই যে আশা, কথা বলা, এটার পেছনে একটা উদ্দেশ্য, যেন আমাদেরকে অন্তত পক্ষে মানুষ বিশ্বাস করে। আমি এই এতটুকু বলতে পারি, ইসু কিলার না ওষুধটার নাম, ইসু কিলার। আমি আমার অনেক ছাত্রকে আমার ওষুধ যেটা আমি ব্যবহার করি, ওটা আমি আমার অনেক ছাত্রকে আমি ব্যবহার করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবং অনেকে আমাকে বলছে যে আপনারা একটু অর্ডার দিয়ে আমার এই ওষুধটা এনে দিন। এনেও দিয়েছেন? কোন কোন সময় এনেও দিয়েছিলাম, বা আমার ওষুধ থেকে আমি অল্প অল্প করে দিয়েছিলাম। মোটামুটি আমার এই 3-4 জন অভিভাবক যাদেরকে দিয়েছিলাম, সবাই বলছে হুজুর বাচ্চা তো সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আল্লাহ পাকের রহমতও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক কৃতজ্ঞ আপনার এই ওষুধের মাধ্যমে। কারণ হচ্ছে মানে যেখানে আমি এতটুকু মনে করতেছিলাম যে আমার হয়তো বা সুস্থতার আর কোনো অপশন নাই, সে জায়গায় আলহামদুলিল্লাহ খুব অল্প স্বাভাবিক একটা ওষুধ বা অল্প টাকার ভিতরে চিকিৎসা আল্লাহ পাক সুস্থ করে দিচ্ছেন। এই জন্য আমি কৃতজ্ঞ আর কি। মানে মানে আসলে আমি এই কথাটা শুনে আমার নিজেরও কষ্ট হচ্ছে যে আপনি এমন জায়গায় গিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে এটাই আমার মরণ ব্যাধি, জি, এরকমই ফিল এরকম হচ্ছে। একটা অসুস্থতা আমার হয়ে গেছে। আসলে ওই তোমরা যেখানে কল্যাণ ভাবছো হয়তো সেখানে অকল্যাণ রয়েছে, যেখানে অকল্যাণ ভাবছো সেখানে তো অকল্যাণ রয়েছে। জি আমি যা জানি তোমরা তো জানো না। আল্লাহর কোরআনে একটা আয়াত, আমি কিন্তু জেনারেল শিক্ষিত, অর্থটাই বললাম আপনাকে। জি তা আসল কথা এরকম যে আমরা আসলে চিন্তা করি, কল্পনা করি যে হয়তো আমাদের এর ভিতরে কল্যাণ আছে, কিন্তু আমাদের হয়তো অকল্যাণ আছে, এটা আমরা জানি না। যেখানে আমরা অকল্যাণ হবে হয়তো আল্লাহ ওখানেই কল্যাণ রেখেছেন, সেটা আমরা জানি না। যা হোক, এখন আল্লাহ কিভাবে কিভাবে মানে আমাকে আপনার সামনে নিয়ে গেল,
আর পরিচয় করে দিল, তাহলে দিন শেষে আমাদের অসুখ বিসুখ আসলে ভালো করার মালিক আল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, জি চেষ্টা করে যাওয়া আমাদের কাজ। হ্যাঁ, যাই হোক, আমি আপনার সাথে কি কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না, কারণ আপনার গল্পটা একদমই টোটালি ভিন্ন। জি আমি আপনাকে বেশি কথা বলতেও পারতেছি না, কারণ আমার ভিতরটা এখন ফেটে যাচ্ছে যে আসলে আহ, মানে আমার দ্বারাই, আমার উচিলাই ছোট্ট একটা মানুষ, আমার মায়ের উচিলাই আল্লাহ যে আপনার এতগুলো উপকার করেছেন আমি জানতাম না। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া। আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে আরো সুস্থ রাখুন, যেন আপনাকে এই কষ্টটা আর আল্লাহ আপনাকে না দেয়, এই দোয়া আমিন, করি। আমিন। এবং এই কষ্টগুলো, এই যে যার হয়েছে সে জানে এটা, অনেক কষ্ট। এই কষ্টগুলো যে আল্লাহ যেন পৃথিবীর কোনো মানুষকে আর না দেয়, কারণ এখন বর্তমানে এটা মহামারীর মতো প্রায়। জি, প্রায় প্রায় মানুষের। কেউ তো এটা দেখতে পাচ্ছে না বা বলতে পারতেছে না, জি কিন্তু ভিতর ভিতর এই কষ্ট অনেকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। জি এখন এই যে আমার আশা, কথা বলা, আমি কষ্ট পাচ্ছি যে এই মানুষগুলো যার শরীরে চুলকানি আছে, আপনার তো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিল, জি এই যার শরীরে এই এই যে এত মারাত্মক রোগগুলো আছে, কিন্তু এই ছোট্ট একটা ইচো কিলার জি। দাম মাত্র 1,000 টাকা। 1000 টাকা। এই মাত্র 1,000 টাকা একটা ইচো কিলার সে আমাকে বিশ্বাস না করার কারণে নিতে পারছে না। জি এই জন্য আমার কাছে ফিল হয় যে আমার ব্যর্থতা, কেন আমি তাকে বিশ্বাস করাতে পারছি না। তাকে আমি বিশ্বাস করাতে পারলেই তো সে এটা থেকে সুস্থ হতে পারতো। আর আমি কি সবাইকে এটা ফ্রি দিতে পারবো? এত টাকা কি আমার কাছে আছে? না মানে কয়জনকে দিবেন আপনি ফ্রি? আমি কি আপনাকে কোনো ওষুধ টাকা ছাড়া দিয়েছি? না, কোনো ওষুধ আপনি আমাকে টাকা ছাড়া দেন, আমি টাকা দিয়ে কারণ কিনে নিয়েছিলাম। টাকা যদি না নেই তাহলে আমি আপনার কাছে কেমনে আসবো? এই আর্থিক খরচ আছে আমার, অবশ্য খরচ আছে। এই যে এখন পর্যন্ত আমার টিম সাপোর্ট দিচ্ছে মানুষকে, এই খরচগুলো আছে। তো অবশ্যই। অনেকেই বলে যে ভাই, এতই যদি আপনার কনফিডেন্স, তাহলে আপনি ফ্রি দেন, আমি টাকা পরে দিব। ভাই, মানে আমি একটা মানুষ, আপনাকে কীভাবে ফ্রি দেবো? একটা মানুষ আমি। আমি এতটুকু বলবো, সেই যাদের দাউদ, একজিমা, অ্যালার্জি জাতীয় রোগ, নিশ্চিন্তে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। কারণ আমি নিজে এটার দ্বারা অনেক উপকৃত হয়েছি। উপকৃত বলতে আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এখন আমার সুস্থতাটা একদম, এটা কেমন যেন আমি নতুন একটা জীবন পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। এতটুকুই বলা, নিশ্চিন্তে আপনারা এই ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। আপনার আহলিয়া আমাদের জন্য কখনো দোয়া করেছেন? জি, ও সবসময় বলে, এবং এখনও পর্যন্ত এই ওষুধ, এখন আমার বাসায় এই ওষুধটা আছে, তো বলে যে আপনার এই ওষুধটা অনেক উপকার। শুধু আপনি ব্যবহার করে উপকৃত হয়েছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না রেখে ওনাদেরকেও দোয়ার মধ্যে শরীক রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং বলছে যে আপনারা যেহেতু ওনারা আসছে, বাসা নিয়ে আসে। দেখ, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনার সম্পদে বারাকা দান করুন, আপনার পরিবারে বারাকা দান করুন, আপনার পরিবারকে আল্লাহ তাআলা শান্তিতে ভরিয়ে দিন, আপনার যে আয়ের উৎস আল্লাহ যেন সেখানে বরকত দান করে। আমিন। আসলে দিন শেষে আমরা দুনিয়াতে সাময়িকভাবে আছি, জি অবশ্যই। কার সাথে কখন দেখা হয়, যে আপনার সাথে দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে এটার মেন উদ্যোক্তা তো আপনি। মানে ছড়িয়ে দেওয়া মেইন কারিগর আম্মা। তো আমি ওই সময় নিয়ত করছিলাম যে একটা হাদিয়া, আমি আপনার সাথে কথা হয়েছিল, আপনাকে একটা হাদিয়া দিব আর কি। হাদিয়াটা যাক, আমার পক্ষ থেকে আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তাআলা সকাল থেকে এটা আপনার- পকেটে রাখছিলাম, ভাই বলছিল আসগুলো, আপনি বলছেন। তা আমি ওই সময় থেকে এটা পকেটে রাখছিলাম যে আসলে হয়তো আরো বেশি দেওয়া দরকার। না না টাকা না, আমার কাছে নাই। আসলে হাদিয়া ছোট বা বড় হয় না। হাদিয়া হ্যাঁ। মানে এটা, এই যে আপনি আমাকে যদি 5 টাকাও দেন, এটা আসলে মানে আমি জানি না এই টাকাটা আমি কি করবো, এটা আমি আমার মার কাছে পৌঁছে জি দিব, জি অবশ্যই অবশ্যই আমার কাছে ইনশাআল্লাহ। পৌঁছে দেবো আসলে। যাক, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ। ভাই, যাক, আমি আসলে আজকে আপনার সাথে কথা বলতে পারছি না। জি, 10:30 থেকে গোসল করি, গোসল করি 12:30 পর্যন্ত বিশ্রাম করি। এই 12:30 থেকে ক্লাস একদম আসর পর্যন্ত। আচ্ছা আচ্ছা আবার আসর পড়তে মাগরিব একটু ফ্রি। আচ্ছা, তাহলে আপনার এই মাদ্রাসার নাম কি? আমার নাম মাদ্রাসা জিন্নুরাইন বালক বালিকা। জিন্নুরাইন বালক বালিকা মাদ্রাসা, তাই তো? জি, জায়গার নাম? এটা হচ্ছে গাজীপুরের 27 এসপিএম অফিসের অপোজিটে আমরা থাকি। কিসের? এসপিএম অফিস। এসপিএম অফিস কিসের অফিস এটা? এটা হচ্ছে অপোজিট একটা গার্মেন্টস। এসপিএম অফিসের অপোজিটে জিন্নুরাইন বালক বালিকা মাদ্রাসা। জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুনাইদ। মোহাম্মদ জুনাইদ। আমার ছোট ভাইয়ের নাম জুনাইদ। আচ্ছা। না, হাফেজ। হাফিজ মাওলানা জুনাইদ। আমার ছোট ভাই হাফেজ আর কি, আচ্ছা। উনি জুনাইদ নাম। আসলে সাথে আমার আজকের গল্পটা পুরো পুরো আবেগের হয়ে গেল।
আমার সাথে ওনার সরাসরি কথা হয়েছে এক সময়, যে সময় আমি আল্লাহর একটা বড় পরীক্ষায় ছিলাম, অনেক বড় একটা বিপদের মধ্যে ছিলাম। তার ভিতরেও আমি আপনার সাথে কথা বলেছি, জি আমি সব কিছু শেয়ার করেছি। শেয়ার করার কারণ এটাই ছিল যে আপনি যেন আমার সাপোর্ট দিতে দেরি হওয়া, এটাতে যেন আমি কষ্ট না পান, যেন আমাকে ভুল না বুঝেন। যাই হোক, নিশ্চয়ই আপনি আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ যেন উদ্ধার করে দেয় এই বিপদ থেকে, দোয়া করেছেন না? জি অবশ্যই দোয়া করছি। জি আমি জানি না যে আল্লাহ আলহামদুলিল্লাহ সেই পরীক্ষা থেকে আমাকে সফল করেছেন। আলহামদুলিল্লাহ সেই পরীক্ষা থেকে আমি পাস করেছি আলহামদুলিল্লাহ। বিশাল পরীক্ষা ছিল আল্লাহর। তো স্যারের গল্পটা একটু অন্যরকম হয়ে গেল, যে স্যার ওনার সমস্যার জন্য একসময় ফিল করতো যে ওনার হয়তো এটা মরণ ব্যাধি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করেছেন আলহামদুলিল্লাহ। আর এটা আমার কাছে মনে হয় যে আমার আর জীবনে সফলতার জন্য আর কিছু লাগে না। একজন মানুষ যদি বলে যে আপনার উসিলায় জাস্ট আমি মনে করেছি যে আমি নতুন জীবন পেয়েছি আপনার উসিলা, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন নতুন, এটাই আলহামদুলিল্লাহ। মানে আমি আজকে আমার মনটা ভরে গেল। আমি এই ভিডিওতে দোয়া চেয়ে নিচ্ছি। আমার আম্মা খুবই অসুস্থ, এই আম্মার উসিলা, এই আম্মার সবার কাছে সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন আম্মাকে সুস্থ করে দেয়, অনেক বেশি সমস্যা আম্মার। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, যাদের আপনাদের এই ধরনের সমস্যাগুলো আছে। আর স্যার আমাকে আবার 500 টাকা আমাকে হাদিয়া দিলেন, আমি স্যারের কাছে কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতে অবশ্যই সাক্ষাৎ করিয়ে দেয় আমিন আমিন। ইনশাআল্লাহ। যাদের সমস্যা আছে আপনাদের, আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না, জাস্ট একবার বিশ্বাস করে 1000 টাকা খরচ করে দেখেন, চেষ্টা করে। ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে খুব দ্রুত সেফা দান করতে পারেন ইনশাআল্লাহ। এটা অর্ডার করতে আপনাকে নিজের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে আমাদের এক্সপার্ট টিম আছে, আপনাকে সর্বোচ্চ লেভেলে সাপোর্ট দিবে। জাযাকাল্লাহ খায়রান। Zibzan. Peace of mind.